চৈতন্য মহাপ্রভু অবতারের ফলে আমাদের বাংলার বুকে বিশেষ বিশেষ কিছু পরিবর্তন হয়েছিল। কি কি পরিবর্তন হয়েছিল? এই যে পদাবলীটি আমরা গৌরচন্দ্রিকা স্বরূপ গাইছি, এই পদাবলীটিতে আস্বাদন করা হচ্ছে। এই যে 3 দিন ধরে আপনারা মহাপ্রভুর নাম সংকীর্তন শ্রবণ করছেন, চৈতন্য মহাপ্রভুর কথা শুনছেন, কেন? মহাপ্রভুর কাছে আমরা কি পেয়েছি এইটা আগে ভালো করে হিসাব নিকাশটা করে নেওয়া দরকার, তাই না? আমরা তো কলির জীব, আগে লাভ লোকসানের খাতাটা হিসাব করে নিই। গীতায় বলা হয়েছে কর্ম করে যাও, ফলের কোনো আশা করো না। কিন্তু আমাদের কলিযুগে বাবা, দাপর যুগে শাস্ত্র চলছে না। এখানে বলছে আগে ফল পরে কর্ম, কি দেবে তাই বলো, তারপরে কাজ করবো, তাই না? গীতার মূল কথাই তো তাই, কর্মণ্যে বাধিকায় আসতে মা ফলেষু কদাচন। কর্ম করে যাও, ফলের কোনো আশা করো না। আমরা কি তাই করি? এই যে আপনাদের এখানে 3 দিনের অনুষ্ঠান হচ্ছে, কি সুন্দর করে সাজিয়েছে। এই যে প্যান্ডেল আলারা এসেছে, লাইট আলা মাইক আলারা এসেছে, এরা কি কেউ বলেছে যে আমরা 3 দিনের অনুষ্ঠান যা হয় চালিয়ে দেব, তোমরা যা পারো আমায় দিও? কেউ কি বলেছে? কেউ বলেনি। সবাই বলে বাবা এত টাকা দিতে হবে, তবে আমরা এই মাইক লাইট এই সব ব্যবস্থা করি। আরে মাইক আলা লাইট আলা কেন বলছো? নিজের কথা বলো। হরি বল, হরি বল, হরি বল। হ্যাঁ, নিজে তো বলো বাবা এত টাকা ছাড়া গানের বায়না ধরো না। যায়নি ও মা, কিছু কিছু আছে না ঘর শত্রু বিভীষণ, একেবারে হাতে হাড়ি ভেঙে দেবে। হ্যাঁ বাবা, আমরাও বলি যে আমাদের এত কত খরচা লাগবে, তা সেটা কি শুধু নিজের জন্য? তা তো নয়। আমাদের দলে যারা খোল করতাল বাজায় তারাও কিন্তু বলে বাবা যে এত টাকা দিতে হবে, তবে খোল করতালে হাত দেব। এই যে বেহালা দিয়ে দেখুন, এমনি এমনি আগে এত টাকা ছাড়ো বাবা, তারপর বেহালাতে সুর উঠবে। যেদিকেই যাও আগে ফল পরে কর্ম, কি দেবে তাই বলো, তারপরে কাজ করব। তাহলে এই যে চৈতন্য মহাপ্রভুর গুণগান আমরা আস্বাদন করছি, সারা রাত জেগে শুনছি, কীর্তন শ্রবণ করছি, মহাপ্রভুর কাছে আমরা কি কি পেয়েছি সেটা তো আগে জেনে নেওয়া দরকার। বলছে চৈতন্য মহাপ্রভু আমাদের জন্য যা করেছে, এর আগে কোনো মহাপুরুষ আমাদের জন্য তা করে নাই। কারণ চৈতন্য মহাপ্রভু অবতারের ফলে বাংলার বুকে বিশেষ বিশেষ কিছু পরিবর্তন হয়েছিল। কি কি পরিবর্তন হলো? এই যে পদাবলীটি আমি গৌরচন্দ্রিকা স্বরূপ গাইছি, এই পদাবলীটিতে বলা হচ্ছে, মায়েরা একটু মন দিয়ে শোনো। বলছে কি, বড় অবতার ভাই, বড় অবতার। গৌরাঙ্গ মহাপ্রভুকে বলছে বড় অবতার। কেন? মহাপ্রভুর আগে তো কত বড় বড় অবতারই আমাদের মাঝখানে এসেছে, কাউকে তো বড় অবতার বলা হলো না। মহাপ্রভুকে বলছে কেন? তার অনেক কারণ। প্রথম হচ্ছে পতিতের বিলায়ল প্রেমের ভান্ডার। মহাপ্রভু কি করেছিলেন না, যারা আমাদের মতো পতিত জীব, যাদের কথা কেউ কোনোদিন ভাবে নাই, তাদেরকে নিয়ে চৈতন্য মহাপ্রভু ভেবেছিলেন। তা না হলে বাবা আগেরকার দিনে মনে করা হতো কি, যে যত শাস্ত্রীয় সম্পদ, যত ভালো ভালো জিনিস সব বামুন আর কায়েতদের জন্য, বাকি সবাই অমানুষের দল। কিন্তু এই ধারণাটা চৈতন্য মহাপ্রভু ভেঙে দিলেন যে না, হরি নামে কোনো ভেদাভেদ নাই, কৃষ্ণ নামে কোনো ভেদাভেদ নাই। ওরে জেনে রাখ, ব্রাহ্মণ হয়ে চণ্ডাল হয় যদি কৃষ্ণ তেজে, আর মুচি হয়ে শুচি হয় যদি কৃষ্ণ ভজে। এটা যে মহাপ্রভু শুধুমাত্র একটা ছড়া তা কিন্তু নয় বাবা, এর ভিত্তিতে শাস্ত্র প্রমাণ রয়েছে। কারণ আজকে 2024 সালে দাঁড়িয়ে কথাটা মেনে নিতে আমাদের কোনো অসুবিধে নেই, কিন্তু ভেবে দেখুন আজ থেকে 500 বছর আগে যখন মহাপ্রভু এই কথাটি বলছে, তখন তার সমাজ এতখানি উন্নত ছিল না। তখন সমাজে মানুষে মানুষে এতটাই ভেদাভেদ ছিল যে ব্রাহ্মণ শূদ্রের ছায়া পর্যন্ত ডিঙিয়ে যেত না। কোনো শূদ্রের ছায়াও যদি ব্রাহ্মণের গায়ে লেগে যেত, সঙ্গে সঙ্গে ব্রাহ্মণ গঙ্গার জলে গিয়ে স্নান করে আসতো। এইরকম একটা সময় দাঁড়িয়ে যখন মহাপ্রভু বলছেন ব্রাহ্মণ হয়ে চণ্ডাল হয় যদি কৃষ্ণ তেজে, নবদ্বীপের ব্রাহ্মণ সমাজ নিমাইয়ের দিকে আঙুল তুললো, নিমাই তুমি কেমন কথা বলছো? নিমাই তো আর আমাদের মতো সাধারণ ছাপোষা মানুষ ছিল না, নিমাই হচ্ছে মহাপণ্ডিত। সঙ্গে সঙ্গে নিমাই শাস্ত্র দেখিয়ে দিল যে দেখুন ব্রাহ্মণগণ, আমি যে কথা বলছি তার তো শাস্ত্র প্রমাণ রয়েছে, আমার তো মন গড়া কথা নয়। কারণ 18 পুরাণের মধ্যে শ্রেষ্ঠ পুরাণ শ্রীমদ্ ভাগবত পুরাণে প্রহ্লাদ মহারাজ নিজে বলেছেন, বিপ্রদ্বেষ
বরিষ্ঠং, ব্রাহ্মণ দ্বাদশ গুণযুক্ত ব্রাহ্মণ, কিন্তু সেই ব্রাহ্মণও যদি ভগবানের চরণ থেকে সরে চলে আসে, পাদারবিন্দ বিমুখা, মানে সে ব্রাহ্মণ বংশে জন্মগ্রহণ করেছে কিন্তু জীবনে কোনোদিন গায়ত্রী মন্ত্র উচ্চারণ করেন, সে ব্রাহ্মণ বংশে জন্মগ্রহণ করেছে, জীবনে কোনোদিন নারায়ণের চরণে তুলসী পাতা দেয়নি, পৈতেটাকে আম গাছের ডালে তুলে রেখে দিয়েছে, এমন ব্রাহ্মণও অনেক আছে। হ্যাঁ, তা এইরকম যদি কোনো ব্রাহ্মণ হয়, ভগবানের চরণ থেকে সরে চলে আসে, তাহলে সেই ব্রাহ্মণের থেকে আমি চণ্ডালকে শ্রেষ্ঠ বলে মনে করি। স্বপচাং বরিষ্ঠং। তবে কোন চণ্ডাল শ্রেষ্ঠ? সব চণ্ডালও আবার নয় কিন্তু বাবা। হ্যাঁ, যেই চণ্ডাল রাস্তা ধারে চুল্লু খেয়ে উল্টে পড়ে থাকে, সেই চণ্ডাল তার শ্রেষ্ঠ নয়। তাহলে কোন চণ্ডাল শ্রেষ্ঠ? দেখুন ভাগবতে বলছে, যেই চণ্ডাল ভগবানের উদ্দেশ্যে 5টা জিনিস সমর্পণ করতে পেরেছেন। 5টা জিনিস কি কি? মন্যে তদর্পিত মনোবচনে হিতার্থং, মন দিতে পেরেছে ভগবানকে, বচন দিতে পেরেছে ভগবানকে, ইহিত মানে কর্ম দিতে পারে ভগবানকে, অর্থ দিতে পারে ভগবানকে, দরকার হলে প্রাণ পর্যন্ত দিয়ে দিতে পারে ভগবানের উদ্দেশ্যে। এইরকম যদি কোনো ভক্ত কোনো চণ্ডালের ঘরেও জন্ম নেয়, তবে ওই হরিভক্তিবিহীন ব্রাহ্মণের থেকেও এই হরিভক্তি পরায়ণ চণ্ডালকে আমি শ্রেষ্ঠ বলে মনে করি। তাহলে এই কথাটি কে বলছেন? প্রহ্লাদ মহারাজ বলছেন। কোন যুগে বলছেন? সত্য যুগে দাঁড়িয়ে বলছেন। তাহলে দেখুন বাবা, খাতা কলমে সবকিছুই লেখা ছিল, শুধু প্রয়োগে ছিল না। প্রয়োগে কে শিখিয়েছেন? প্রেমিক ঠাকুর আমার গৌরাঙ্গ সুন্দর আমাদের মাঝে অবতীর্ণ হয়ে আমাদের মতো সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে সেই গোলকের প্রেমধন তিনি বিতরণ করেছেন। যেই প্রেম লক্ষ্মী দিনরাত বিষ্ণুর চরণ সেবা করে পায়নি, যেই প্রেম চতুর্মুখে ব্রহ্মা বিষ্ণুর নাম করে পায়নি, সেই গোলকের অপ্রাকৃত প্রেমধন আমাদের মতো কলিহত জীবের দ্বারে দ্বারে তিনি বিতরণ করে দিয়েছেন। যেই প্রেম পেলে পরে অমানুষ থেকে মানুষ হয়ে যাওয়া যায়, আর মানুষ থেকে দেবতা পর্যন্ত হয়ে যাওয়া যায়। চৈতন্য মহাপ্রভুর এই ভাব আন্দোলনের মধ্যে দিয়ে সমস্ত মানুষ এক হয়ে গেল, আমাদের মতো সাধারণ মানুষের আর কোনো ভয় রইল না। দেখুন, সমাজে পাশাপাশি মানুষ বাস করলেই কিন্তু একটা সমাজ হয় না বাবা। সমাজ তখনই হবে যখন মানুষে মানুষে ভালোবাসা থাকবে, প্রেম থাকবে। যেমন পরপর ইট সাজিয়ে দিলেই ইটের দেওয়াল তৈরি হয় না, ইটের দেওয়াল তখনই তৈরি হবে যখন ইটগুলোর ফাঁকে ফাঁকে বালি সিমেন্টের মশলা থাকবে। তা না হলে কি হবে? শুধু ইটের মাঞ্জা তৈরি হবে, ঠেলা দিলেই পড়ে যাবে। কিন্তু যদি মাঝে মাঝে বালি সিমেন্টের মশলা থাকে, আপনি আর ঠেলা দিয়ে ফেলতে পারবেন? তাহলে ওই দেওয়াল তৈরি করতে গেলে, মশলা তৈরি করতে গেলে বালি সিমেন্ট লাগবে, তার সঙ্গে জল লাগবে না? কি বাবা, জল ছাড়া মশলা হবে? জল মানেই তো রস, রস মানেই তো প্রেম, প্রেম মানেই তো ভালোবাসা। তাই সমাজে মানুষ বাস করতে বটে, কিন্তু মানুষে মানুষে প্রেম ছিল না, ভালোবাসা ছিল না। মহাপ্রভুর এই ভাব আন্দোলনের মধ্যে দিয়ে, এই হরিনামের মধ্যে দিয়ে সমস্ত মানুষকে এক সূত্রে বেঁধে দিলেন। তাই তো দেখুন, আজকে আপনারা এখানে কীর্তন শুনতে এসেছেন, এই এত ভক্ত সবাই এসেছেন। আপনার পাশের লোকটি কোন জাতির, কোন ধর্মের, আপনি বিচার করে কীর্তন শুনতে বসেছেন। এখানে আমরা সবাই এক হয়ে, এক মন নিয়ে, এক প্রাণ নিয়ে ভগবানের চরণে মনকে নিবেদন করি। এটা বাংলায় সম্ভব হয়েছিল একমাত্র চৈতন্য মহাপ্রভু আমাদের মাঝখানে এসেছিলেন বলে। মানুষে মানুষে ভেদাভেদটা দূর হয়ে গেল। তাই বলছে, দেখো বড় অবতার ভাই, বড় অবতার, ওই পতিতের বিলায়ল প্রেমেরও ভান্ডার। আর কি হলো মহাপ্রভু অবতারের ফলে? বড় অপরূপ ভাই রে আমার গোরা চাঁদের লীলা গো, বড় অপরূপ ভাই রে গোরা চাঁদের লীলা গো, বড় অপরূপ ভাই রে আমার গোরা চাঁদের লীলা গো, বড় অপরূপ ভাই রে গোরা চাঁদের লীলা গো, তুলনা তুলনা নানা তুলনা তুলনা, তুলনা নানা তুলনা তুলনা, এই ভুবনে তুলনা নাই, তুলনা তুলনা এই ভুবনে তুলনা নাই, তুলনা তুলনা, এই
দেখো রাজা হয়ে কাঁধে করে বৈষ্ণবের ঝোলা। দেখুন বাবা, রাজা কিন্তু সবসময় অহংকারে থাকে, তাই না? আমি রাজা, সবাই আমার প্রজা। কিন্তু মহাপ্রভু অবতারের ফলে দেখুন সেই রাজা পর্যন্ত অহংকার পরিত্যাগ করে হা গৌর কিছু চাই না বলে মহাপ্রভুর চরণে শরণ নিয়েছিলেন। রাজা প্রতাপরুদ্র মহাপ্রভুর কৃপা পাওয়ার জন্য শ্রীমদ্ ভাগবতের শ্লোক মুখস্থ করে মহাপ্রভুকে শুনিয়েছিলেন। রামানন্দ সুন্দরী অপ্সরা সম স্ত্রীকে পরিত্যাগ করে, জমিদারিকে পরিত্যাগ করে হা গৌর কিছু চাই না বলে মহাপ্রভুর চরণে শরণ নিয়েছিলেন। এই যে অহংকারের মঞ্চ থেকে নেমে আসা চৈতন্য মহাপ্রভু আমাদেরকে শিখিয়েছেন। আমরা তো মানুষ, আমরা কিন্তু সবসময় অহংকারে থাকি, তাই না? আমি মানুষ, আমি হাতি ঘোড়া বাঘ ভাল্লুক সবাইকে বশ করেছি, মানুষকে কেউ বশ করতে পেরেছে? তাই আমি মানুষ বলে আমার সবসময় অহংকার। মহাপ্রভু বললেন অহংকার করো না, অহংকারের মঞ্চ থেকে নেমে এসো ভাই। ত্রিনাদোপি সুনীচিন, ত্রিনাদোপি মহাপ্রভুর বলে যাওয়া কথা। ত্রিনাদোপি, তৃণ মানে হচ্ছে ঘাস, তাই ঘাসের থেকেও ত্রিনাদোপি সুনীচিন মানে ছোট হওয়ার চেষ্টা করো। মায়েরা বলবে মা গো ঘাস তো এমনিতেই ছোট হয়, আমি আবার তার থেকে কি করে ছোট হব? না না, আকারে ছোট হওয়ার কথা বলছে না। ওই যে ঘাস দেখবে সবাই পা দিয়ে মারিয়ে চলে যায়, কিছু বলি? তাই বলছে অন্তত মাথা নত করার জায়গায় একটু মাথাটা নত করো। ত্রিনাদোপি সুনীচিন, আমি বড়, আমার মতো বড় আর কেউ হয় না। জানো আমার এক কথা, এখানে নেতা মন্ত্রী সব দাঁড়িয়ে যাবে। আমি কত তীর্থ দর্শন করেছি, আমি কত বই পড়েছি, আমি এমএ পাশ করেছি, কেন মাটিতে বসে কীর্তন শুনবো? বাবারে, এই যে অহংকার, হ্যাঁ, আমাদের অর্থের অহংকার, মহত্বের অহংকার, যৌবনের অহংকার, পাণ্ডিত্যের অহংকার, এই সব অহংকারের মঞ্চ থেকে নেমে এসো, একটু মাথাটা নত করতে শেখো। ত্রিনাদোপি সুনীচিন তরড়িব সহিষ্ণু না, গাছের মতো সহ্য শক্তি করো। গাছের দিকে তাকিয়ে দেখো, প্রচন্ড ঝড়ের মধ্যে গাছের ডাল ভেঙে পড়ে যাচ্ছে, তবু বলে এত কেন ঝড় হচ্ছে? প্রখর সূর্যের তাপে পাতা নেতিয়ে যাচ্ছে, শুকিয়ে যাচ্ছে, তবু বলে এত কেন রোদ? ঠান্ডায় বলে এত কেন ঠান্ডা? না বৃষ্টিতে বলে এত কেন বৃষ্টি? তাহলে গাছের মতো সহ্য শক্তি করতে শেখো। আমার কেন ঘর নেই, আমার কেন বাড়ি নেই, আমার কেন টাকা পয়সা নেই, আমার কেন ধন সম্পত্তি নেই, ওর কেন এটা আছে আমার কেন নেই, এইগুলো করো না। সহ্য করতে শেখো, গাছের মতো সহ্য শক্তি করো। তররিব সহিষ্ণু না, অমানি না মান দে না। যাদেরকে কেউ মান দেয় না, যাদেরকে কেউ সম্মান করে না, তাদেরকে সম্মান করো। আর কীর্তনীয় সদা হরি, সদা সর্বদা হরি নাম করো, কীর্তন করো। এই চারটি কাজ যদি করতে পারো, জানবে জীবনে তোমার মতো সুখী আর কেউ নাই। এই চারটি কাজ কি? ত্রিনাদোপি সুনীচিন, একটু মাথাটা নত করতে শেখো। তররিব সহিষ্ণু না, গাছের মতো সহ্য শক্তি করো। অমানি না মান দে না, শুধু সবসময় নিজের মান সম্মানের কথা ভেবো না, অপরের মান সম্মানের কথাও ভাবো। আর কীর্তনীয় সদা হরি, সদা সর্বদা হরি নাম করো, কীর্তন করো। এই চারটি কাজ যদি করতে পারো, জীবনে তোমার মতো সুখী আর কেউ হবে না। তাই বাবা, আমরা অহংকারের মঞ্চ থেকে নেমে আসতে পারি না, কিন্তু মাথা নত করার জায়গায় যদি মাথা নত না করা হয়, তাহলে কিন্তু বোকামো হয়ে যায়। তাই তো দেখুন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তিনি বললেন, হে প্রভু, আমি অন্থাও মাথা নত করতে পারি আর না পারি, অন্তত তোমার শ্রী চরণতলে এসে যেন আমার মাথাটা নত হয়। কত সুন্দর প্রার্থনা করে গেলেন রবীন্দ্রনাথ ঠাকুর। আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে। মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে। সকল হে আমার ডুবাও চোখের জলে, আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে। বিনয় বাক্য দেখুন,
বলছে আমার মাথা নত করে দাও তোমার চরণ ধুলার তলে। বলল না কিন্তু যে তোমার চরণ তলে আমাকে ঠাঁই দাও, তোমার চরণ ধুলার তলে। বিনয়ী কাকে বলে দেখুন, বলছে হে প্রভু, হে ঠাকুর, তোমার ওই চরণ তলে আমি ঠাঁই পাবো সেই যোগ্যতা আমার হয় নাই। তোমার চরণ তলে ঠাঁই পাওয়ার যোগ্যতা আমার হয় নাই ঠাকুর। তোমার চরণের ধূলিকণা হবারও যোগ্যতা আমার নাই, কিন্তু ওই ধূলিকণার নিচেও যদি কোনো স্থান থাকে সেইখানে তুমি আমাকে একটু স্থান দিও। আমার মাথা নত করে দাও তোমার চরণ ধুলার তলে। সকল অহংকার হে আমার ডুবাও চোখের জলে, আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে। বলছে আমার সকল অহংকার যেন চোখের জলে ধুয়ে মুছে পরিষ্কার হয়ে যায় ঠাকুর, আমি যেন তোমার শ্রী চরণ তলে ঠাঁই নিতে পারি। বলে বাহ, আজকে এত সুন্দর প্রার্থনা, তুমি তো সারা বছর এই রাস্তা দিয়ে পেরিয়ে যাও বাবা, একবার তো আমার চরণে এসে প্রণাম করো না, হাজারবার এই রাস্তা দিয়ে পেরিয়ে যাও, আজকে হঠাৎ কীর্তনিয়ার সাথে এত সুন্দর প্রার্থনা, চোখের জলে ধুয়ে মুছে যাচ্ছ কেন? বলে প্রভু, এতদিন তো আমি বুঝতে পারি নাই, আজকে আমি বুঝতে পেরেছি তাই বলছি। আমার কি দশা হয়েছে জানো? এই অহংকার করতে গিয়ে আমি নিজেই যে নিজের কাছে ছোট হয়ে গেছি। নিজের করিতে গৌরব দান, নিজের কেবলে করি অপমান, নিজের করিতে গৌরব দান, নিজের কেবলে করি অপমান, আপনারে শুধু ঘেরিয়া ঘেরিয়া ঘুরে মরে পলে পলে, আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে। নিজেরে করিতে গৌরব দান, নিজেরে কেবল করি অপমান। আমরা অহংকার করতে গিয়ে বাবা নিজেরাই নিজেদের কাছে ছোট হয়ে গেছি, নিজেরাই নিজেদের কাছে ছোট হয়ে যায়। কেমন করে জানেন? একটু ছোট্ট উদাহরণ দিয়ে আপনাদের কাছে ব্যাপারটা পরিষ্কার হবে। একটু উদাহরণ দিয়ে বলছি। একজন বাবা ব্রিটিশ আমলে 5 টাকা মাইনের চাকরি করত, ক্লাস 5-এ পাশ করেছিল। ক্লাস 5-এ পাশ করেছিল, 5 টাকা মাইনে চাকরি করত। এবার সে কিন্তু ছেলেকে খুব পড়াশোনা শিখিয়েছে, কষ্ট করে পড়াশোনা শিখিয়েছে, ছেলে এখন বিরাট বড় ইঞ্জিনিয়ার হয়েছে, মাসে তার 5 লাখ টাকা মাইনে, 5 লাখ টাকা মাসে মাইনে পায়। এবার সেই ছেলে যদি বলে যে আমার বাবা ব্রিটিশ আমলে ক্লাস 5-এ পাশ করেছিল, আমি ইঞ্জিনিয়ারিং করেছি, আমি MBA করেছি, আমার বাবা 5 টাকা মাইনে চাকরি করত, আমি মাসে 5 লাখ টাকা মাইনে চাকরি করি, কোন দুঃখে আমি বাবার চরণে প্রণাম করব? কোন দুঃখে আমি বাবাকে প্রণাম করব? এই রকম যদি কোনো ছেলে বলে, আসতে বলতেই পারে তাই না, যে বাবার থেকে আমি টাকা পয়সাতেও বড় আর পাণ্ডিত্যেও বড়। এখনকার দিনে তো বাবা অর্থ আর পাণ্ডিত্য ছাড়া কেউ কাউকে প্রণাম করে না। আগেরকার দিনে যেমন গুরুজনদের কি মানুষ প্রণাম করতো, কিন্তু এখন আর সেসব নেই। এখন যদি কারোর প্রচুর অর্থ থাকে তাহলে তার চরণে গিয়ে মানুষ ঢিপ ঢিপ করে মাথা ঠোকে, আর যদি কারোর পাণ্ডিত্য থাকে তার চরণে গিয়ে প্রণাম করে। আরেকটা কারণে বর্তমানে করে, বলবো, যদি রাজনৈতিক প্রতিপত্তি কারোর থাকে তাহলে কিন্তু তার চরণে গিয়ে মানুষ মাথা ঠোকে, তবে সেটা ভক্তিতে নয়, ভয় করে। হরি বল। ভক্তিতে করে না, ভয় করে। মূলত দুটি কারণে প্রণাম করে, যদি কারোর পাণ্ডিত্য থাকে আর যদি কারোর অর্থ থাকে। তাহলে বাবার থেকে আমি টাকা পয়সাতেও বড়, বাবা 5 টাকা মাইনে চাকরি করতে, আমি 5 লাখ টাকা মাইনে পাই। আর বাবার থেকে আমি পড়াশোনাতেও বড়, বাবা ক্লাস 5-এ পাস করেছিল, আমি ইঞ্জিনিয়ারিং করেছি, কেন আমি বাবাকে প্রণাম করব?
এইরকম যদি কোনো ছেলে বলে, তাহলে পাড়ার লোকেরা বলবে না যে ছেলেটার যুক্তি একদম ঠিক আছে, যুক্তি একেবারে খারাপ যুক্তি, কিন্তু মাথা ঠিক নাই। যুক্তি ঠিক আছে কিন্তু মাথা ঠিক নাই। বলে ওরে বেটা, তোর বাবা যদি ওই ব্রিটিশ আমলে 5 টাকা মাইনে চাকরি করে কষ্ট করে 2 টাকায় সংসার চালিয়ে 3 টাকা তোর পিছনে পড়াশোনায় খরচা না করে মদ গাঁজা খেয়ে উড়িয়ে দিত, তাহলে কি তুই আজকে পারতিস এত বড় ইঞ্জিনিয়ার হয়ে মাসে 5 লাখ টাকা মাইনে চাকরি করতে? এমন বাবাও তো সংসারে আছে, কি বলুন? যদি 5 টাকা ইনকাম করে তো 2 টাকা সংসারে দেয় আর 3 টাকা মদ গাঁজা খেয়ে উড়িয়ে দেয়। এমন বাবাও সংসারে আছে। তাহলে তোর বাবা যদি ওই 5 টাকার 3 টাকা তোর পিছনে পড়াশোনায় খরচা না করে নিজে আনন্দ ফুর্তিতে উড়িয়ে দিত, তাহলে তুই কি আজকে এত বড় ইঞ্জিনিয়ার হয়ে মাসে 5 লাখ টাকা মাইনে চাকরি করতে পারতিস? তাহলে বাবার চরণে যদি আমি প্রণাম না করি তাতে বাবার কিছুই এসে যায় না, কিন্তু পাড়ার লোকেরা কি বলবে? যে পড়াশোনা শিখে একটা অমানুষ হয়েছে। তাহলে ভগবানের চরণে যদি আমি মাথা নত না করি, আমি প্রণাম না করি, তাতে ভগবানের কিছুই এসে যাবে না। অনেকে বলে না, কেন ভগবানকে প্রণাম করব? হে ভগবানের কেন প্রণাম করব? আমার হাত আছে, আমার পা আছে, আমি কর্ম করে খাই, কেন ভগবানকে প্রণাম করব? বলে বাবা, আজকে তোমার হাত পা নেড়ে কর্ম করে খাবার ক্ষমতা হয়েছে, কিন্তু যেদিন তোমার হাত পা নেড়ে কর্ম করে খাবার ক্ষমতা ছিল না, যেদিন তুমি মাতৃগর্ভে ছিলে, যেদিন তুমি মাতৃগর্ভ থেকে ভূমিষ্ঠ হলে, সেই দিন কিন্তু তোমার কর্ম করে খাবার ক্ষমতা ছিল না। সেদিন ভগবান কৃপা করে মাতৃস্তন প্রস্তুত করে রেখেছিল, আজকে সেই খেয়ে তুমি বড় হয়েছো। তাহলে এইটা যদি আমরা ভুলে যাই তাহলে কি হবে? ভগবানের চরণে আমরা প্রণাম না করলে তার কিছু এসে যাবে না, কিন্তু আমরা নিজেরাই নিজেদের কাছে ছোট হয়ে যাব। তাই বিশ্বকবি রবীন্দ্রনাথ বললেন, নিজের করিতে গৌরব দাও, নিজের কেবলি করি অপমান, আপনারে শুধু ঘেরিয়া ঘেরিয়া ঘুরে মরে পলে পলে, আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে। নিতাই গৌর হরি বল। আমার না যেন করে প্রচার, আমার আপন কাজে, তোমার ইচ্ছা করো হে পূর্ণ আমার জীবন মাঝে, আমার না যেন করে প্রচার, আমারে না যেন করি প্রচার আমার আপন কাজে, তোমার ইচ্ছা করো হে পূর্ণ আমার জীবন মাঝে। বাবা, যদি জীবনে কোনোদিন কোথাও কোনো ভালো কাজ করতে পারেন, কখনোই যেন অহংকার করে বলবেন না আমি করেছি আমি করেছি। সবসময় যেন মনের মধ্যে এইটা থাকে যে হে ঠাকুর, তুমি কৃপা করে আমাকে দিয়ে ভালো কাজ করিয়ে নিয়েছো। কারণ তোমার যদি ইচ্ছা হতো তুমি রাম শ্যাম যদুমধু যে কাউকে দিয়ে করিয়ে নিতে পারতে। আমার সৌভাগ্য যে তুমি আমাকে এই ভালো কাজের জন্য বেছে নিয়েছো। তাই জীবনে যদি কোথাও, আমিও এই যে আপনাদের কাছে কীর্তন গাইতে এসেছি, আমাকে যদি কেউ বলে আচ্ছা নয়না মা তোমার গান শুনে আমার খুব ভালো লেগেছে, এবার এইটা শুনে যদি আমার একেবারে অহংকারে মাটিতে পা না পড়ে, তাহলে কি হবে? উন্নতিটা কিন্তু সেই পর্যন্তই থেমে যাবে, আর বড় হওয়া যাবে না। আমারও যেন মনে হতে পারে হে ঠাকুর, আজকে তুমি কৃপা করেছিলে বলে আজকে দেশ দেশান্তরে গিয়ে তোমার এই নাম সংকীর্তন গাইতে পারছি। তা না হলে তুমি যদি কৃপা না করতে, আমারও জীবনটাও সাধারণ কোনো গৃহবধূ হয়ে হয়তো বাড়িতে বাড়িতে বাসন মেজে আমার জীবনটাও পেরিয়ে যেত। আজকে তিনি কৃপা করেছিলেন বলে আপনার মধ্যে মতো সাধুগুরু বৈষ্ণবের দাঁড়িয়ে দাঁড়িয়ে কীর্তন গাইতে পারছি। তাই জীবনে যদি কোথাও কোনো ভালো কাজ করতে পারেন, কখনো অহংকার করে বলবেন না আমি করেছি আমি করেছি। সবসময় যেন মনে হয় হে ঠাকুর, তুমি কৃপা করে আমাকে দিয়ে ভালো কাজ করিয়ে নিয়েছো। আমার না যেন করি প্রচার, আমার আপন কাজে, তোমার
ভগবান বললেন, আচ্ছা ভক্ত, আমার ইচ্ছা যদি তোমার জীবনে পূর্ণ করি তাতে তোমার কি লাভ হবে? হে ঠাকুর, তুমি যদি কৃপা করে তোমার ইচ্ছা আমার জীবনে পূর্ণ করো তাহলে আমার কি লাভ হবে জানো? যাচি হে তোমার চরম শান্তি, পরাণে তোমার পরম কান্তি। যাচি হে তোমার চরম শান্তি, পরাণে তোমার পরম কান্তি। আমারে আড়াল করিয়া দাঁড়াও হৃদয় পদ্ম দলে। যাচি হে তোমার চরম শান্তি, পরাণে তোমার পরম কান্তি। হে ঠাকুর, তুমি যদি কৃপা করে তোমার ইচ্ছা আমার জীবনে পূর্ণ করো তাহলে চোখ দুটো বন্ধ করলে আমি হৃদয়ে তোমার উপস্থিতি বুঝতে পারবো, আর চোখ দুটো খুললে পরে বাইরে পৃথিবীতে সব কিছু শান্তিময়। বেঁচে থাকতে আমাদের আর কি চাই মাগো? ভিতরে ভগবানের কান্তি আর বাইরে পৃথিবীতে শান্তি। একটু শান্তির জন্যই তো আমরা সারা জীবন ছুটে বেড়াই। কিন্তু আমরা ভাবি যে টাকা পয়সা ধন সম্পত্তিতে হয়তো আমাদের শান্তি আছে, কিন্তু টাকা পয়সা অর্থ সম্পত্তিতে আমাদের শান্তি দিতে পারে না, সুখ দিতে পারে। একটা দামি জামা কাপড় পরলে আপনার শরীরের আরাম হবে, এসি ঘরে থাকলে আপনার শরীরের আরাম হবে, মনের আরাম হবে কি? মনের মধ্যে যদি শান্তি না থাকে আপনি যতই ঠান্ডা ঘরে শুয়ে থাকুন না কেন আপনার ঘুম আসবে না। কিন্তু যদি মনের মধ্যে শান্তি থাকে, ওই তালপাতার কুটির একটা ছেঁড়া তালায় শুয়ে থেকেও আপনার শান্তিতে নিশ্চিন্ত মনে ঘুম চলে আসবে। তাহলে হৃদয়ে তোমার কান্তি আর বাইরে শান্তি, বেঁচে থাকতে আমার আর কিছু চাই না ঠাকুর। যাচি নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল হরি বল। তাহলে দেখুন বিনয়ী কিভাবে হতে হয়, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের গানের মধ্যে দিয়ে আমরা বুঝতে পারলাম যে মাথা নত করাটা কাকে বলে। তাহলে এই অহংকারের মঞ্চ থেকে নেমে আসা চৈতন্য মহাপ্রভু আমাদেরকে শিখিয়েছেন। আর কি হলো মহাপ্রভু অবতারের ফলে বাংলায়? ও মাইরা, ও মাইরা, আমাদের হ্যাঁ, এইটা তোমাদের জন্য বলছি, মন দিয়ে শোনো। গৌরাঙ্গ করুণার কথা এক মুখে কহিবারে নারী গো। গৌরাঙ্গ করুণার কথা কহিবারে নারী গো। আমি এক মুখে বলে শেষ করতে পারি না। ওই দেখো সংকীর্তন মাঝে নাচে কুলের বহারি গো। সংকীর্তন মাঝে নাচে কুলের বহারি গো। তাদের দেহ স্মৃতি নয়, দেহ স্মৃতি নয়, দেহ স্মৃতি নয়। দেহ স্মৃতি নয়। সংকীর্তনে বাহু তুলে নাচে দেহ স্মৃতি নয়। সংকীর্তনে বাহু তুলে নাচে দেহ স্মৃতি নয়। সংকীর্তনে বাহু তুলে নাচে হাগর তোমার হলাম বলে হরি সংকীর্তনে বাহু তুলে নাচে, সংকীর্তনে বাহু তুলে নাচে, সংকীর্তনে বাহু তুলে নাচে, সংকীর্তনে বাহু তুলে নাচে দেহ স্মৃতি নয়। কুলের বহারি গো। গৌরাঙ্গ করুণার কথা এক মুখে কহিবারে নারে। দেখো সংকীর্তন মাঝে নাচে কুলের বহারে। মহাপ্রভু অবতারের ফলে এটা বাংলায় হলো মায়েরা। বাংলার বুকে যারা মায়েরা তারাও কিন্তু ঘর থেকে বাইরে বেরিয়ে এসে দুটি বাহু তুলে হরিনাম করেছিল। এটা বাংলায় সম্ভব হয়েছে মায়েরা চৈতন্য মহাপ্রভুর অবতারের ফলে। তা না হলে মধ্যযুগের প্রত্যেকটা ধর্মেই কিন্তু মেয়েদেরকে পিছিয়ে রাখার একটা প্রবণতা তৈরি হয়েছিল। মেয়েরা ঘর থেকে বাইরে বেরিয়ে এসে কীর্তন গাইবে বা কীর্তন শ্রবণ করবে, দুটি বাহু তুলে হরিনাম করবে, এটা ভাবতেই পারতো না মানুষে। কিন্তু চৈতন্য মহাপ্রভুর ভাব আন্দোলনের ফলে এই যে নারী পুরুষ ভেদাভেদ এটা দূর হয়ে গেল। তাই তো মায়েরা পর্যন্ত ঘর থেকে বাইরে বেরিয়ে সেই হরিনামে নৃত্য করলো। এটা চৈতন্য মহাপ্রভুর জন্য বাংলায় সম্ভব হয়েছিল মায়েরা। মহাপ্রভু বলল যে হরি নামে কোনো ভেদাভেদ নাই।
हरिर नाम हरिर नामैव केवलम कलौ नास्तेभ्य गतिरन्यथा। কলিযুগে হরি নাম ছাড়া আমাদের আর অন্য কোনো গতি নাই। তাই দুটি বাহু তুলে তোরা আমার সাথে বল, প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামে বন্যা যে এলো, প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামে বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। বন্যার যাই বলি হারি ও তার তরঙ্গ ভারী, যাই বলে হারি তার তরঙ্গ ভারী, যাই বলে হারি তার তরঙ্গ ভারী। প্রেমে তরঙ্গে দিচ্ছেন সাঁতার গোলক বিহারী। ওনারে যাই বলে হারি তার তরঙ্গ ভারী, প্রেম তরঙ্গে দিচ্ছে সাঁতার গোলক বিহারে। ও তার সঙ্গে প্রভু হরি বল বলে রে, সঙ্গে প্রভু হরি বল বলে রে সঙ্গে প্রভু, সঙ্গে প্রভু নিত্যানন্দ পাঠালে সাঁতার দিল, আমার সঙ্গে প্রভু নিত্যানন্দ পাঠালে সাঁতার দিল। হরি নামের বন্যা যে এলো, প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামে বন্যা যে এলো, প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। ও ভাইরা, মহাপ্রভু এই হরিনামের বন্যা নিয়ে এলেন আমাদের এই জগতের মাঝে। এই বন্যাটা কেমন বন্যা জানো? এমন বন্যা দেখি নাই মানুষ শুকনাতে তলা, মনে বন্যা দেখি নাই মানুষ গাছে চালা, ডুবলো নদের নারী পুরুষ জাতির বিচার নাই, মনে বন্যা দেখি নাই মানুষ গাছে চালায়, ডুবলো নদের নারী পুরুষ জাতের বিচার নাই। এমন বন্যা দেখি না মানুষ শুকনাতে তলা, ওই ডুবলো নদের নারী পুরুষ জাতির বিচার নাই। মনে বন্যা দেখি নাই মানুষ গাছে চালায়, ডুবলো নদের নারী পুরুষ জাতের বিচার নাই। ও মাইরা, তোমরা বন্যা দেখেছো? বন্যা দেখেছো? ও পিছন দিকের মেয়েরা আমার দিকে তাকাও, গল্প করো না, একটু কথা বলো আমার সাথে, একটু কথা বলো। সেই কত দূর থেকে এসেছি তোমাদের কাছে, সেই বীরভূম থেকে এসেছি, একটু কথা বলবে না? বন্যা দেখেছো? হয় না এদিকে বন্যা? যাক বাবা, খুব ভালো জিনিস। তা আপনাদের এদিকে চারিদিকে এত জলের ডোবা যে রাস্তা নাই, দুদিকে শুধুই ডোবা। আমি ভাবি বৃষ্টি হলে সব হয়তো ডুবে যায়, হয় না? যাক বাবা, এটা খুব ভালো জিনিস। তা আমি কিন্তু বন্যা দেখেছি, কারণ আমাদের ওখানে বন্যা আগে হতো। কারণ আমার বাড়ি হচ্ছে বীরভূম জেলার ইলাম বাজার। জয়দেবের মেলা গেছেন? জয়দেবের মেলা ওই তো অনেকে গেছেন, বাহ। তা জয়দেবে অজয় নদীর, ওই জয়দেবটা আমাদের ইলামবাজার ব্লকেই পড়ে। তা যেহেতু নদীর ধারে, অজয় নদীর ধারে, অজয়ের বালি বোধহয় আপনাদের এদিকে আসে, বালির জন্য বিখ্যাত। হ্যাঁ হ্যাঁ, এখন তাই ছোটবেলায় দু একটা বন্যা দেখেছি, অজয় বন্যা হতো, কিন্তু এখন আর হয় না। বালি তুলে তুলে নদী খুব খাল হয়ে গেছে, এখন আর বন্যা টন্যা হয় না। তা যাই হোক, বন্যা আমিও দেখেছি, আপনারাও দেখেছেন, হয়তো শুনেছেন, দেখেছেন, কোথাও না কোথাও তো দেখেছেন। কিন্তু এমন কি কোথাও বন্যা দেখেছেন যেখানে জলই নাই অথচ মানুষ তলিয়ে যাচ্ছে? এমন বন্যা কোথাও দেখেছো, শুনেছো কোনোদিন কোথাও যে জল নাই মানুষ তলিয়ে যাচ্ছে, সব হাবুডুবু হাবুডুবু খাচ্ছে? হ্যাঁ, এই তো বুঝে গেছে, এবার বুঝে গেছে। হ্যাঁ, এমন বন্যা যদি দেখতে হয় এই হরিবাসরে আসতে হবে, যেতে হবে ওই নবদ্বীপে, মায়াপুরে যাবেন, দেখবেন কোথায় কোথায় থেকে ভক্তরা এসেছে, কোথায় আমেরিকা, কোথায় ইংল্যান্ড, কোথায় রাশিয়া, কোথায় জাপান, কোথায় অস্ট্রেলিয়া,
কত কত দেশ থেকে মানুষরা এসে দুটি বাহু তুলে হরিনামে এমনভাবে পাগলের মতো নৃত্য করছে, বুঝতে পারবেন জল নাই অথচ এই প্রেমের বন্যায় একদম হাবুডুবু খাচ্ছে। আপনাদের আশীর্বাদ মাথায় নিয়ে এই কিছুদিন আগে জুলাই মাসে আমি গেছিলাম বাবা লন্ডনে কীর্তন পরিবেশন করতে। আপনারা হয়তো অনেকেই ইউটিউবে দেখেছেন, যারা দেখেননি আমি একটু জানাই। জুলাই মাসে আমি গেছিলাম লন্ডনে কীর্তন করতে, 40 দিন সেখানে ছিলাম। ইংল্যান্ডের 4টা শহরে কীর্তন করেছি, স্কটল্যান্ডের এডিনবার্গ, ম্যানচেস্টার, বার্মিংহাম আর পোর্টসমাউথ, এই 4টি বড় বড় শহরে কীর্তন করেছি। তা সেখানে বাংলাদেশের যারা বাঙালি লন্ডনে রয়েছে তারাই এই কীর্তন গানের ব্যবস্থা করেছিল। সংকীর্তন ফেস্ট বলে একটা সংস্থা, তারাই তারা যখন বাংলাদেশে ছিল তারা কীর্তন শুনেছে, হরিনাম শুনে বড় হয়েছে, কিন্তু তাদের যারা হয়েছে নেক্সট জেনারেশন যারা, তারা তো আর কীর্তন শোনেনি কখনো, সেই দেশে বড় হয়েছে। এবার তাদের মধ্যে যেন আমাদের এই সংস্কৃতিটা বজায় থাকে, তাই তারা এই কীর্তনের প্রচলনটা শুরু করেছে। অনেক টাকা পয়সা খরচা করে তারা এই কীর্তন করাচ্ছে, কারণ ভারতবর্ষ থেকে আমাদেরকে নিয়ে যাওয়ায় তাদের প্রচুর খরচা, কারণ ভিসাতেই এক একজনে 40-45 হাজার টাকা শুধু ভিসাই যায়, তারপরে আবার যাওয়া আসা ফ্লাইটের তো টিকিট অনেক, বুঝতেই পারছেন। এত ব্যয় করে তারা কীর্তন করাচ্ছে যাতে তাদের ছেলে মেয়েদের মধ্যে অন্তত এই সংস্কৃতিটা বজায় থাকে, তারা কীর্তনটা শুনতে পারে, জানতে পারে, বুঝতে পারে। তাই দেখুন, দেখে অবাক হয়ে গেলাম বাবা, যে বাঙালি যারা রয়েছে, ভারতীয় যারা রয়েছে, তারা তো কীর্তন করছে, হরিনাম করছে, কিন্তু ওই দেশের কত সাদা মানুষ, হ্যাঁ ওই দেশের কত মানুষ, তারা তিলক সেবা করে, গলায় তুলসীর মালা পরে, জপের মালা হাত দিয়ে নিয়ে, ধুতি আর চাদর গলায় দিয়ে এমনভাবে খোল করতাল নিয়ে পাগলের মতো কীর্তন করছে, হরিনাম করছে। দেখে অবাক হয়ে গেলাম যে যারা আমাদেরকে মদ খাওয়া শেখালো, যারা আমাদেরকে সিগারেট খাওয়া শেখালো, যারা আমাদেরকে প্যান্ট শার্ট পরা শেখালো, তারা সব কিছু ছেড়ে দিয়ে হা গৌর কিছু চাই না বলে, হা নিতাই কিছু চাই না বলে ধুলাই লুটিয়ে গড়াগড়ি দিচ্ছে। আর দেখুন আমরা চৈতন্য মহাপ্রভুর কি পন্থা অবলম্বন করতে পেরেছি। এই যে দোল পূর্ণিমা, কত আনন্দ, কেউ কেউ জানেই না যে দোল পূর্ণিমা চৈতন্য মহাপ্রভুর জন্মদিন, অনেকেই জানে না, কিন্তু বাচ্চাদেরকে জিজ্ঞাসা করবেন যীশু খ্রিস্টের জন্মদিন কবে, বলে দেবে 25শে ডিসেম্বর, বড়দিন, তাই না? কত আনন্দ, ওরে বাবা রে। তা সেই সময় তাদের ধর্মকে আমরা অবলম্বন করে নিয়েছি। চৈতন্য মহাপ্রভুর দোল পূর্ণিমার দিনে জন্মদিন, জন্ম হয়েছিল, মহাপ্রভু হরিনাম দিয়ে জগৎকে উদ্ধার করেছিলেন, কিন্তু আমরা সেই দিনে কি করি দেখবেন, দোল পূর্ণিমা দিনে বাজারে মাংসের দোকানে লাইন দিয়ে মাংস পাওয়া যায় না। দোল পূর্ণিমা দিনে সবাই ওই রাস্তার মধ্যে দেখবেন মদ খেয়ে সব উল্টে পড়ে আছে, কি না কি আনন্দ, ওরে বাবা রে। এইটাই কি মহাপ্রভু আমাদেরকে দিয়েছেন? এই সংস্কৃতি কি চৈতন্য মহাপ্রভু আমাদেরকে দিয়েছিলেন? তাহলে শুধু হরি 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 করে গেলাম, আর মহাপ্রভুর পন্থা, মহাপ্রভুর বাণী, মহাপ্রভুর শিক্ষা জীবনে গ্রহণ করতে পারলাম না। ভাই হরি হরি করে কি হবে? কোনো লাভ হবে না, কোনো লাভ হবে না। অনেক জায়গায় দেখেছি, বলতে বড় কষ্ট হয় বাবা, কিন্তু কি করব, বললে ফেলি। অনেক জায়গায় দেখেছি এই যে হরিনাম হচ্ছে, রাধা কৃষ্ণের আরতি হচ্ছে, নিতাই গৌরের আরতি হচ্ছে সামনে, আর পিছনে সব আসর বসিয়ে উল্টে পড়ে আছে। তাহলে হরিনাম করে কোনো লাভ হবে? হ্যাঁ, কীর্তন করে কি কোনো লাভ হবে? তাহলে হরিনাম করে যদি হৃদয়টা আলোকিত না হয়, ভক্তি যদি হৃদয়ে উদয় না হয়, তাহলে বাইরে হরি হরি করে কোনো লাভ হবে না। চৈতন্য মহাপ্রভুর পন্থাই যদি আমরা অবলম্বন না করতে পারি, তাহলে শুধুমাত্র ওই হই হই করে হরিনাম করে কোনো লাভ হবে না। চৈতন্য মহাপ্রভু জগৎকে উদ্ধার করে দিলেন, আজকে দেশ দেশান্তরে চৈতন্য মহাপ্রভুর এই হরিনামে সবাই ডুবেছে। তাই বলছে, দেখো মহাপ্রভু বলেছিলেন না যে পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম, সর্বত্র প্রচার হবে আমার হরে কৃষ্ণ নাম। মহাপ্রভুর এই বাণী যেন একেবারে সত্য হয়ে উঠেছে। তাই তো পৃথিবীর বিভিন্ন জায়গায় একেবারে কোনায় কোনায় মহাপ্রভুর এই হরিনাম ছড়িয়ে পড়েছে। তাই বলছে, এমন বন্যা দেখি নাই মানুষ শুকনাতে তলায়, ডুবলো নদীর নারী পুরুষ জাতির বিচার নাই। না না, কোনো জাতির বিচার নাই। আগে ছিল জাতির বিচার, মহাপ্রভু কোনো জাত বিচার রাখলেন না, যে আমার কাছে এলেই হরি নাম করলেই উদ্ধার পেয়ে যাবে। শুধু জাতির বিচার নাই তা নয়, দেখো দেখো হরিদাস, হরিবল।
ও মাইরা, এই হরিনামের বন্যায় তোমরা ডুবতে চাও? সত্যি বলছো? সবাই ডুববে তো? একটা কাজ করতে হবে, করবে বলছো তো? তা সবাই একটু দুটি হাত তোলো দেখি। বাবারা সবাই, সবাই বাবারা মায়েরা সবাই তুলুন, তুলুন। দাঁড়িয়ে আছেন, বসে আছেন, পিছন দিকে সবাই। আমি সবাইকে, ওই যে ডান দিকের কোণে তুলুন, তুলুন, আমি সবাইকে দেখতে পাচ্ছি। বাহ, তুলেছেন। যে হাত না তুলে আমি কিন্তু আঙুল দেখে দাঁড় করিয়ে দেবো। যার হাত নাই, যার হাত নেই তার তোলা দরকার নেই। ঠিক আছে। মহাপ্রভু যাদের দুটো হাত দিয়েছেন, যারা হাত নিয়ে এসেছেন, বাহ, এবার একটু করতালি। এই তো, এবার প্রেমের বন্যায় আমরাও ডুবে যাই। হরি বল, একবার হরি বল বলে তোমরা নামো সেই জলে। হরি বলি বলে তোমরা নামো সেই জলে, নামো সেই জলে, এবার হরি বলি বলে তোমরা নামো সেই জলে। ডুবলো যেজন পেল রতন সন্তোষ তাই বলে। এবার হরি বলি বলে তোমরা নামো সেই জলে, ডুবলো যেজন পেল রতন সন্তোষ তাই বলে। একবার হরি বল বলে তোমরা নামো সেই জলে। ওই ডুবলো যে জন পেল রতন সন্তোষ তাই বলে। এবার হরি বলি বলে তোমরা নামো সেই জলে, ডুবলো যেজন পেল রতন সন্তোষ তাই বলে। তাহলে হরি নাম করে ডুবলেই রত্ন পাবো? বলে না, হরি নাম করে ডুবলেই রত্ন পাবে না। রত্ন যদি তুলতে হয় তাহলে কিন্তু বাবা ডুবার মতো ডুবতে হবে। তা না হলে শুধু হাবুডুবু হাবুডুবু খাওয়া হবে, রত্ন তুলতে পারবে না। তাই বলছে এ নামে ডুবার মতো। হরি বল বলে রে ডুবার মতো। হরি বল বলে রে ডুবার মতো। ডুবার মতো যে ডুবেছে সেই ডুবে রতন পেল। ডুবার মতো যে ডুবেছে সেই ডুবে রতন পেল। হরি নামের বন্যা যে এলো, প্রেমানন্দে মেতে হরি বলো। হরি নামে বন্যা এলো, প্রেমানন্দে মেতে হরি বলো। হরি নামে বন্যা এলো, প্রেমানন্দে মেতে হরি বলো। হরি নামের বন্যা এলো। ও মাইরা, হরি নাম করে আনন্দ হয়েছে? সত্যি কথা বলছো? সত্যি আনন্দ হয়েছে তো? সিরিয়ালে দিব্যি হরি বল, হরি বল। তাও বলছে হ্যাঁ। তো যাক বাবা, অন্যদিন তো মায়েরা সব টিভির সামনেই বসে থাকে সন্ধ্যে থেকে। আজকে এখানে বসে আছে, বিরাট বড় ব্যাপার, তাই না? এখন কি সব সিরিয়াল মায়েরা দেখেন না? যাক বাবা, খুব ভালো। এই যে আমাদের এই যে দুজন আছে, গাড়িতেও আস্তে আস্তে দেখি মোবাইলে সিরিয়াল চলছে। হরি বল, হরি বল। কি সিরিয়াল চলছে? বধুয়া। ঠিক বলছে? হ্যাঁ বলছে, হ্যাঁ ঠিক। এলএলবি বলছে হেভি হেভি। যায়নি তাই। তা শোনো, সবই থাকবে, বিনোদনও থাকবে, আনন্দও থাকবে, কিন্তু যেন সাধন ভজন ভুলে যেও না। সন্ধ্যাবেলায় যেমন রিমোটটাকে নিয়ে একবার স্টার জলসা, জি বাংলা এটা ঘোরাতে ভুলে যাও না। সকালবেলায় উঠে থেকে এই হরিনাম করতেও যেন ভুলে যেও না। সকাল সন্ধ্যা ঠাকুর ঘরে গিয়ে একটু নাম করতেও ভুলে যেও না, গুরুমন্ত্র জপ করতেও ভুলে যেও না। সংসারের কাজকর্ম থাকবে, আনন্দ থাকবে, বিনোদন থাকবে, সব থাকবে, কিন্তু সাধন ভজন ভুলে গেলে হবে না। কারণ জেনে রেখো, এই পৃথিবীতে কিন্তু সেই পরম দয়াল গোবিন্দই আমাদের একমাত্র আপন। তাহলে তাকে একটু ডাকতে, ভজন করতে ভুলে যেও না। আমরা যেমন সকালবেলায় ঘুম থেকে উঠেই ব্রাশ আর কলগেট নিয়ে দাঁত ঘষাঘষি শুরু করে দিই, কেন? বড়রা বলে কি, দাঁত থাকতে থাকতে দাঁতের মর্ম বুঝতে হবে। তাহলে দাঁত থাকতে থাকতে যেমন দাঁতের মর্ম বুঝতে হবে, ঠিক তেমনি মনটা থাকতে থাকতেও মনের মর্মটা বুঝতে হবে। দাঁতকে ভালো রাখার জন্য সকালবেলায় যেমন ব্রাশ কলগেট নিয়ে ঘষাঘষি করি, কিন্তু মনকে ভালো রাখার জন্য আমরা কি কিছু করি? মনকে ভালো রাখার জন্য সকালবেলায় ঠাকুর ঘরে গিয়ে কি গীতার দু একটা শ্লোক কখনো পাঠ করি?
গীতার শ্লোক পাঠ করতে না পারলেও অন্তত হরে কৃষ্ণ মহামন্ত্র নামও কি আমরা জপ করি? এইটা কিন্তু ভুলে যেও না। ঠাকুর ঘরটা কিন্তু শুধুমাত্র ধূপকাঠি দেখানোর জন্য নয়। আমরা শুধু নিয়ম মাফিক যাই আর তাড়াতাড়ি করে একটা ধূপকাঠি দেখিয়ে দিয়ে চলে আসি, কিন্তু ঠাকুর ঘরটা ধূপকাঠি দেখানোর জন্য নয়, নিজেকে শুধরে নেওয়ার জন্য ঠাকুর ঘর। হ্যাঁ, ঠাকুর ঘরে গিয়ে আপনি ঠাকুরকে এক মনে স্মরণ করলে কৃষ্ণও আপনার সামনে বাঁশি নিয়ে দাঁড়িয়ে যাবে না, আর মা কালীও খাড়া নিয়ে চলে আসবে না। তাহলে লাভটা কি হবে? এক মনে যখন আপনি ভগবানের চরণে বসে প্রার্থনা করবেন না আপনার ইষ্ট দেবতার কাছে, জীবনে কি কি খারাপ কাজ করেছেন, কাকে কাকে ঠকিয়েছেন, একে একে সব মনে পড়ে যাবে। আর যদি মনে পড়ে যায় জানবেন ঠাকুর ঘরে যাওয়াটা আপনার সার্থক হয়েছে। যদি মনে পড়ে জানবেন ঠাকুর ঘরে যাওয়াটা সার্থক হলো। কারণ নিজেকে শুধরে নেওয়ার জন্য ঠাকুর ঘর, শুধুমাত্র ধূপকাঠি দেখানোর জন্য ঠাকুর ঘর নয়। তাই সাধন ভজন যেন ভুলে যেও না। কলিযুগের একমাত্র সাধন হলো এই হরে কৃষ্ণ মহামন্ত্র, তা এইটি যেন জপ করতে ভুলে যেও না। তাই মহাপ্রভুর অবতারের ফলে বাংলার বুকে এত পরিবর্তন হলো। আরও কি পরিবর্তন হলো জানো? ওই দেখো, যবনে নাচি গায় আর বলে হরি নাম গো, যবনে নাচে গায় আমার বলে হরি নাম গো। আরে হেন তারে সেবন চিত বলো রাম গো, বঞ্চিত বলো রাম রে।
অবতারি বঞ্চিত বলরামে অবতারি বঞ্চিত বলরামে অবতারি বঞ্চিত বলরামে অবতারি বঞ্চিত বলরামে অবতারি বঞ্চিত বল রাম রে কেন জানি তাই উপস্থিত সকল গৌরনুরাগে কৃষ্ণ ভক্তবৃন্দের শ্রীচরণে আমার কোটি কোটি দণ্ডবত প্রণাম। হরি বল হরি বল। এতক্ষণ আমরা গৌরচন্দ্রিকার মধ্যে ছিলাম, এবার চলুন আমরা আমাদের লীলার মধ্যে প্রবেশ করি। চলুন, এতক্ষণ আমরা নবদ্বীপে মহাপ্রভুর লীলা দর্শন করলাম, এবার মধুময় শ্রীধাম বৃন্দাবনে গিয়ে আমরা ভগবান শ্রীকৃষ্ণের লীলা দর্শন করব। যে লীলাটি আজকে আমরা আস্বাদন করব, ভগবান শ্রীকৃষ্ণ বন্ধু হিসেবে কেমন ছিলেন আজকে লীলায় আমরা দর্শন করব। ভগবান শ্রীকৃষ্ণ কেমনভাবে সুদামাকে ভালোবেসেছিলেন এবং সুদামাও কেমনভাবে কৃষ্ণকে ভালোবেসেছিলেন, সেই সখ্য রসের লীলা কৃষ্ণ সুদামার কথা আমরা আস্বাদন করব। আপনারা সবাই ধৈর্য ধরে মন দিয়ে আস্বাদন করুন। আজকে আমাদের ভজনের বিষয় হলো কৃষ্ণ সুদামা। চলুন আমরা বৃন্দাবনে গিয়ে লীলা আস্বাদন করি। কি মায়েরা, সবাই বৃন্দাবনে যাবে তো? সবাই বৃন্দাবনে যাবে? ওই যারা যারা বৃন্দাবনে যাবে না একটু উলুধ্বনি দাও। হরি বল হরি বল। পালাটা চেঞ্জ করব কেন? অন্য পালা শুনবে, নতুন পালা যেটা তোমাদের জানা নাই। তাহলে ক্ষীরচোরা গোপীনাথ শোনো। কি বাবা, ক্ষীরচোরা গোপীনাথ নতুন পালা? তাহলে তাই শুনুন, যেটা আপনাদের ভালো লাগে। হ্যাঁ, সব সময় শুনছেন, ঠিক আছে, শুনুন। যেটা একইবার শুনছেন, এক একজনের মুখে এক এক রকম লাগবে। যাই হোক, আপনারা ক্ষীরচোরা গোপীনাথের কথা শুনুন, সেটাও ভালো লাগবে। নতুন লীলা আপনাদের প্রাণবন্ত আস্বাদন হবে। চলুন আমরা লীলায় প্রবেশ করি। তার আগে ও মাইরা, আমি বললাম যারা যারা বৃন্দাবনে যাবে না উলুধ্বনি দাও। তো তোমরা তো সব মুড়ি আর জল পেয়ে ভুলে গেছো সব। কি বলছি, আমার দিকে আর কোনো হুঁশ নেই। হ্যাঁ, বৃন্দাবনে যাবে না? যাবে, তাহলে উলুধ্বনি কেন দিলে? ও বৃন্দাবনে আছো? হ্যাঁ, বৃন্দাবনেই তো আছি। কারণ মহাজন বলেছেন, যেখানে হয় হরিনাম সংকীর্তন সেইখানেই হয় মধুর বৃন্দাবন। তা আজকে এখানেই বৃন্দাবন রচিত হয়েছে। কিন্তু দেখুন, আমাদের মন চারিদিকে ছড়িয়ে আছে, তো তাই মনটাকে নিয়ে আমরা একটু মধুময় শ্রীধাম বৃন্দাবনে আসব। তা যারা যারা মন নিয়ে বৃন্দাবনে যাবেন, এইবার তারা জোর করে উলুধ্বনি দিন।